এটা একটা ডিম, আর এখন এটা একহালি ডিম। এই একহালি ডিম আজকে হলুদিয়া পাখিদের খাইয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারা। হলুদিয়া পাখিরা শুধু ফেসবুকে লাফালাফি করতে পারে, কিন্তু মাঠের পারফরমেন্স তাদের একদম শূন্য। এই যেমন রাফিনাকেই দেখুন, আর্জেন্টিনার মেন স্ট্রাইকারদের ইনজুরিতে দেখে রাফিনা ভেবেছিল সহজে হারিয়ে দেবে বিশ্ব চ্যাম্পিয়নদের, আর এই জন্য সে ম্যাচের আগে স্টেটমেন্ট দিয়ে দিল, আমরা আর্জেন্টিনাকে হারাবো, কোনো সন্দেহ নেই, মাঠের ভেতরে বাইরে সব জায়গায় আমি গোল করব এবং আমি তাদের ফা করে দেব। একজন প্রফেশনাল ফুটবলার যখন এমন কথা বলে তখন একটা ছাপড়ি এবং তার ভেতরে কোনো ডিফারেন্স থাকে না। কিন্তু ভাইজান অন্যদের ফা করতে গিয়ে নিজে ফা হয়ে গেলেন। ম্যাচ জিতা তো দূরের কথা, সে তো একটা গোল পর্যন্ত করতে পারেনি। এখন ম্যাচ হারার পরে ব্রাজিলের ফ্যানরা বলছে আমাদের নেইমার ছিল না তাই আমরা হেরে গেছি। এই হলুদিয়া পাখিরা হলো এক প্রকার পায়েসখোর সাপোর্টার। এর এক এক সময় এক এক কথা বলে। নেইমার ছাড়া ম্যাচ জিতলে বলে আমাদের সব প্লেয়াররাই সেরা, আমাদের নেইমারকে লাগবে না। আর নেইমার ছাড়া যখন তারা ম্যাচ হারে তখন তারা বলে আমাদের তো নেইমার নেই তাই আমরা ম্যাচ হেরে গেছি। তবে আমাদের আর্জেন্টিনার হিসাব আলাদা। আমাদের লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ এই তিনজন স্টার ইনজুরিতে, কিন্তু এরা ইনজুরিতে থাকলেই বা কি আসে যায়। এই টিমের 11 জনের ভিতরে 11 জনই স্টার। আগে আর্জেন্টিনা টিমের এমন অবস্থা ছিল যে মেসি এবং ডিমারিয়া বাদে টিমের ভালো কোনো প্লেয়ারই ছিল না। পুরো টিমকে মেসি এবং ডিমারিয়ার টানতে হতো। কিন্তু এখন মেসিকে আর টিমকে টানার দরকার পড়ে না, মেসিকে টেনে নিয়ে যায় পুরো দল। একসময় সবাই বলতো আর্জেন্টিনা আর জিতে না, আর এখন আমরা বলি আর্জেন্টিনা আর হারে না। এখন প্রতিপক্ষ সেটা কোন দল, ইটস ডাজেন্ট ম্যাটার। এই যেমন আজকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আমাদের আলবি সিলেস্তেরা একহালি ডিম খাওয়িয়ে ছেড়ে দিল। আর মাথা নষ্ট করা এই টিমের আসল মাস্টারমাইন্ড হলো লিওনেল স্ক্যালোনি, যিনি আসার পরে আর্জেন্টিনার এই টিমকে এমনভাবে ট্রেন করেছেন যার কারণে 36 বছরের ট্রফি খরা শেষ হয়েছিল। এবং এখন সে এমন একটা দল বানিয়েছে যেখানে মেসি থাকুক কিংবা না থাকুক কোনো যায় আসে না। আর এই লিওনেল স্ক্যালোনি যে কি পরিমাণে কুল তার একটা এক্সাম্পল আপনাদের দেই। রাফিনা যে বাজে মন্তব্য করেছিল এটা রিপ্লাইয়ে আজকে লিওনেল স্ক্যালোনি বলেন, আমি রাফিনাকে ক্ষমা করে দিয়েছি, আমি জানি সে ইচ্ছা করে এমন মন্তব্য করে নাই, সে তার নিজের দেশকে ডিফেন্ড করার জন্য এই কথা বলেছিল, আর আমি একেবারে নিশ্চিত সে কাউকে হার্ট করার জন্য এই কথা বলেনি। এটাই হলো একজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং একটা ছাপড়ির মধ্যে পার্থক্য। এবার আসা যাক আজকের ম্যাচের ব্যাপারে। ম্যাচের শুরু থেকে বোঝা যাচ্ছিল আর্জেন্টিনা আজ ব্রাজিলকে উড়িয়ে দেবে। মাত্র 4 মিনিটেই গোল। জুলিয়ান আলভারেজ ব্রাজিলের ডিফেন্সকে ফাঁকি দিয়ে দারুণ এক ফিনিশিং দেয়। তখন থেকে বোঝা যাচ্ছিল ব্রাজিলের আজকে আর রক্ষা নেই। আর জুলিয়ান আলভারেজ হলো এক প্রকার চিট কোড এবং সে হলো বিগ ম্যাচের প্লেয়ার। ক্লাব হোক বা জাতীয় দল, প্রতিটি জায়গায় একটানা পারফর্ম সে করেই যাচ্ছে। এরপরে 12 মিনিটের দ্বিতীয় গোল। এনজো ফার্নান্দেসের গোলের পরে ব্রাজিলের খেলোয়াড়রা একেবারে হতভম্ব। স্টেডিয়ামে তখন শুধু আর্জেন্টিনার সমর্থকদের গর্জন। এরপরে 26 মিনিটে ব্রাজিলের কুনহা এক গোল শোধ করে দেয়, কিন্তু তাতে কি আসে যায়, আর্জেন্টিনার প্লেয়াররা এখনো গোল করার জন্য ক্ষুধার্ত হয়েছিল। এরপরে 37 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের দুর্দান্ত গোল। এই গোলের পর ব্রাজিলের খেলা পুরোপুরি ভেঙে যায়। আর এরপরে ফার্স্ট হাফে আর কোনো গোল হয় না। কিন্তু এরপরে যা হয় সেটা হলো ক্ল্যাশ। মানে সুপার ক্লাসিকও হবে আর ক্ল্যাশ হবে না এমনটা তো ভাবাই যায় না। এরপরে ফার্স্ট হাফ শেষ হয়ে যায়, দেন শুরু হয় সেকেন্ড হাফ। সেকেন্ড হাফেও আর্জেন্টিনা সেই লেভেলের অ্যাটাকিং মুডে খেলতে থাকে। 71 মিনিটে জিওভানি সিমিওনে গোল করে ব্রাজিলকে কফিনে ঢুকিয়ে দেয়। আর ভাই গোলটা যা ছিল না পুরাই রকেট। যে ছেলেটা আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো সিমিওনের ছেলে, যে বাবার সম্মান রক্ষা করলো ব্রাজিলের বিপক্ষে গোল করে। এরপরে ফাইনাল স্কোর আর্জেন্টিনা 4 ব্রাজিল 1। মানে ভাই এমন একটা দল সাপোর্ট করি যেটার প্রতিটা ম্যাচের পরে তাদেরকে অভিনন্দন জানানো লাগে। আর আজকের এই ম্যাচে আর্জেন্টিনা তো ঈদের আগে ঈদের আনন্দ দিয়ে দিল। তো যাই হোক, লাস্টে শুধু একটা কথাই বলতে চাই, এই টিমকে আটকানো সম্ভব না, এই টিমকে থামানো সম্ভব না। ভামোস আর্জেন্টিনা।